আজকে এমন 5টি ভয়ের কথা আলোচনা করব যে 5টি ভয় আমাদের প্রত্যেকের মধ্যে ঢুকে রয়েছে এবং এই 5টি ভয়ের কারণেই আমরা অনেক লড়াই থেকে পিছিয়ে আসি, সাকসেস পেতে গিয়েও পাই না। কিন্তু আমাদের যেসব বিষয়ে ভয় পাওয়া দরকার সেখানে কিন্তু আমরা ভয় পাই না। ধরো কাউকে ঠকাতে গিয়ে ভয় পাওয়া দরকার, সেখানে আমরা ভয় পাই না। কাউকে মিথ্যে কথা বলতে গিয়ে ভয় পাওয়া দরকার, সেখানে আমরা ভয় পাই না। কারোর সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে ভয় পাওয়া দরকার, সেখানে ভয় পাই না। কারোর সাথে অসৎ কাজ করতে গিয়ে যদি ভয় পাওয়া দরকার, সেখানে আমরা ভয় পাই না। সেখানে আমরা সৎ সাহস দেখিয়ে বুক ফুলিয়ে বেরিয়ে চলে যাই। আসলে এগুলোতে আমাদের ভয় পাওয়া দরকার, কিন্তু আমরা এমন 5টি জায়গায় ভয় পাই যে ভয়গুলো আমাদের যদি বের না করতে পারি নিজের মধ্যে থেকে, নিজের মাথা থেকে যদি সেই ভয়গুলো বের না করতে পারি আমরা একবারও, তাহলে কিন্তু জীবনে কখনো সফল হতে পারবো না, জীবনে কখনো মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারবো না। তাহলে এই 5টি ভয় কি আগে সেটা জানবো, এবং এই 5টি ভয় আমাদের প্রতিটি মানুষের মধ্যে রয়েছে এবং প্রতিটা মানুষ এই ভয়ের খপ্পরে পড়েই একদম নিজেকে গুটিয়ে রেখেছে। তুমি ফলো করলেই পাবে যে এই 5টির মধ্যে কোনো না কোনো ভয় তোমার মধ্যেও রয়েছে, এবং এই 5টি ভয় সম্পর্কে জানতে গেলে তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, কোনো ভিডিওটা স্কিপ না করে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার। তো চলো আজকে আলোচনা করি সেই 5টি ভয়ের কথা। প্রথম ভয়টাই বলবো সমালোচনার। আমরা প্রথমেই সমালোচনাকে খুব ভয় পাই। আমরা আগে ভাবি যে আমাদের যে কোনো কাজ করতে গেলে বাবা মা কী ভাববে, ভাই বোন কী ভাববে, পরিবার কী ভাববে, আমাদের আত্মীয় স্বজন কী ভাববে, বা আমাদের বন্ধু বান্ধব যাদের সঙ্গে মেলামেশা করি তারা কী ভাববে। এই এত জনের দায়িত্ব আমরা নিজেরাই নিয়ে ফেলি যে আসল কাজটা আমরা করতে পারি না। আসলে যদি তুমি যে কাজটা করতে যাচ্ছ, যদি সেই কাজটা করতে গিয়ে তুমি 10 জন কী ভাববে সেটাও যদি তুমি নিজে ভেবে নাও, তাহলে তুমি কাজটা করবে কি করে? আগে তুমি দেখো ভেবে যে সেই কাজটা তুমি কতটুকু পারবে করতে, তারপর ভাবো যে এই কাজটা তোমার জন্য কতটা পজিটিভ, তারপর ভাবো যদি তোমার সেই কাজের রেজাল্টে সাকসেস আসে তাহলে তুমি সাকসেস পাবে তো, তোমার কোনো ক্ষতি হচ্ছে না তো। যদি দেখো যে না তোমার কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে আমি বলবো এই সমালোচনার ভয় থেকে দূরে থাকো। কারণ পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি জন্মায়নি যার সমালোচনা হয়নি। সে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি পর্যন্ত যারা মহান মহান পুরুষ, তাদেরও কাজকর্মের সমালোচনা হয়েছে। কারণ সমালোচনা করার প্রত্যেকটা মানুষের ধর্ম। যদি তোমার সমালোচনা না হয় তাহলে জানবে তুমি সমাজে বাস করছো না। সমালোচনা হওয়া মানেই তুমি ধরে নেবে যে তুমি ঠিক দিকে এগোচ্ছ, কিন্তু যখনই তোমাকে নিয়ে কেউ সমালোচনাই করবে না তখন তুমি বুঝে নেবে যে তোমার কাজটা ঠিকঠাক হচ্ছে না। কারণ মানুষ এক খুব খারাপ জিনিসের সমালোচনা করে, আর এক হচ্ছে ভালো জিনিসের সমালোচনা করে। মধ্যবর্তী যারা ধীর স্থির গতিতে যায় তাদের নিয়ে মানুষ কখনো সমালোচনা করে না। এই বাস্তবটা তোমাকে বুঝতে হবে, তাহলে সমালোচনা দেখে ভয় কখনো পাবে না। 2 নম্বর ভয় হচ্ছে আমাদের মধ্যে যে কোনো সম্পর্কে আমাদের হারানোর ভয় কাজ করে। যে কোনো সম্পর্কে হারানোর ভয় থাকে আমাদের। দেখো, স্বামী তার স্ত্রীকে হারানোর ভয় পায়, স্ত্রী তার সন্তানকে হারানোর ভয় পায়, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে হারানোর ভয় পায়। যে কোনো রিলেশনশিপে যদি তোমার ভয়টাই বেশি কাজ করে তাহলে তোমার রিলেশনশিপে থেকে লাভটা কি, বা সেই সম্পর্কের গুরুত্ব কোথায়? আজকে বাবা যদি ছেলেকে ভয় পায়, স্ত্রী যদি স্বামীকে ভয় পায়, একটা প্রেমিক যদি তার প্রেমিকাকে ভয় পায়, তাহলে সেই সম্পর্কের মানে কি? পৃথিবীতে কেউ এসেছে কারোর উপর নির্ভর হয়ে নয়, এইটাকে মাথায় নিতে হবে। তুমি যখনই কারোর উপর নির্ভরশীল হয়ে যাবে তখনই বুঝে যাবে তোমার নিজের অস্তিত্ব নেই, তখন আর তোমার গুরুত্ব থাকবে না। যদি তোমার নিজের পার্সোনালিটি থাকে তবেই তুমি সেই সম্পর্কে ক্যারি ফরওয়ার্ড করে থাকো। সে হতে পারে ফাদার মাদার, হতে পারে সিস্টার ব্রাদার, হতে পারে লাভার্স। দেখো, সম্পর্কের প্রথম কথা হচ্ছে নিজের গুরুত্ব। আগে নিজের গুরুত্বটা বুঝতে শেখো। পৃথিবীতে কোনো জিনিস কারোর জন্য থেমে থাকে না। এই চরম বাস্তবটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবে সম্পর্কের গুরুত্বটা কি। আজকে যদি তোমাকে কেউ ছেড়ে চলে যায়, তুমি কি মাথা ছেড়ে দেবে? ছাড়বে না। আজকে যদি কোনো মা বাবাকে তার সন্তান না দেখে তাহলে কি মা বাবা মারা যাবে? আজকে যদি কোনো স্ত্রী যদি তার স্বামীকে না দেখে, বা তার স্বামী তার স্ত্রীকে দেখলো না, তাহলে কি সে আত্মহত্যা করবে নাকি সে মারা যাবে? তাহলে সে তো তার জীবনটা বাঁচবে। তাহলে জীবনটা বাঁচার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আত্মস্বনির্ভর। সেইটা যদি তুমি নিজে হতে পারো তাহলে তুমি বুঝতে পারবে তুমি জীবনে এই ভয়টা তোমার মধ্যে কাজ করবে না। এবং যদি তোমার মধ্যে পরনির্ভর ভয়টা থাকে যে ও না থাকলে আমি এটা করতে পারবো না, ও চলে গেছে মানে আমার আর কেউ নেই,
ও ছাড়া আমি এই কাজটা করতে পারবো না। এই ভয়টা যদি তোমার মধ্যে থাকে এবং তোমার বিপরীত প্রান্তে যে ব্যক্তিটাই হোক, সে হতে পারে তোমার বন্ধু, হতে পারে তোমার বাবা মা, হতে পারে তোমার প্রেমিকা, হতে পারে তোমার সন্তান, বিপরীত প্রান্তে যে ব্যক্তিটা তোমার দুর্বলতাটা বুঝে যাবে যে তার উপর তুমি ডিপেন্ডেবল, তখন সে তোমাকে ব্যবহার করতে থাকবে। তখনই কিন্তু তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, জীবনে সেলফ ডিপেন্ডেবল হতে পারবে না। তাহলে এই ভয়টা নিজে থেকে বের করার চেষ্টা করো। 3 নম্বর ভয় বলবো অর্থের ভয়। দেখো, আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি তাদের প্রত্যেকের ইকোনমিক ভয়টা রয়েছেই। কারণ আমরা যে কোনো স্টেপ নিতে গেলে আগে ভাবি আমার কাছে এত পয়সা নেই, থাক এখন না, পরে যখন হবে তখন করব। তুমি জানবে এই পরে করবো মানে সময় কিন্তু তোমার জন্য থেমে থাকবে না। তুমি যদি একটা স্টেপ নিজে না বাড়াও তাহলে কখনোই তুমি উচ্চবিত্ত হতে পারবে না বা ধনী হতে পারবে না। তুমি শুধু দেখেই যাবে যে লোকে করে যাচ্ছে, কিন্তু বাস্তবে তুমি কিছু করতে পারবে না। তাই তোমাকে ছোটোখাটো রিস্ক নিতেই হবে। দেখো, আজকে পৃথিবীর তাবর তাবর ব্যক্তি যারা বড়লোক হয়েছে তারা কিন্তু জন্মিয়ে থেকে কেউ বড়লোক ছিল না। সে রিলায়েন্সের আম্বানিই বলো আর সে রতন টাটাই বলো, তারাও কিন্তু সেই মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে লড়াই করে এসেছে। তারাও কোনো না কোনো জায়গায় গিয়ে রিস্ক নিয়েছে, তবে এই জায়গাটায় তারা এসেছে। তা তুমি যখনই তোমার অর্থই যখন তোমার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে তুমি সেইটা ভয়টা কাটাবে কী করে? তুমি যে কোনো কাজ করতেই আগে ভাবছো যে তোমার এত বাজেট নেই, তুমি এখানে ইনভেস্ট করতে পারবে না, পরে ইনভেস্ট করবে যখন বেশি ইনকাম করবে। দেখো, ইনকাম যদি কম থাকে তখন যদি ইনভেস্ট করতে না পারো, যেদিন তোমার প্রচুর ইনকাম হবে সেদিনও তুমি ইনভেস্ট করতে পারবে না। কারণ ইনকামের যে ইনভেস্ট সেটা যারা মাইন্ডসেট, যে লোকটা 2 টাকা ইনকাম করে তার যদি মাইন্ডসেট থাকে ইনভেস্ট করার মতো, সে ঠিক ইনভেস্ট করে ফেলবে। কারো যদি মাইন্ডসেটে না থাকে তাহলে 2 কোটি টাকা ইনকাম করলেও সে ইনভেস্ট করতে পারবে না। তাহলে যে কোনো সময় আগে মাইন্ডসেট করতে হবে তোমাকে। অর্থের ভয় নিয়ে কখনো পিছিয়ে আসলে চলবে না। মনের মধ্যে টাকা পয়সাটাকে বেশি কমজোরি ভাবলে হবে না। তোমাকে ভাবতে হবে আজকে যেটা আছে সেটা থেকে তুমি বড় কিছু করবে, তার জন্য তোমাকে লড়াই করতে হবে। সেটাকে ভয় তৈরি করে নিজেকে পিছিয়ে আসলে হবে না, নিজেকে কমজোরি ভাবলে হবে না। 4th বলবো বয়সের চাপ বা মৃত্যু ভয়। আমরা যখন একটা মাঝ বয়সী হয়ে যায় বা একটু তার চেয়ে একটু বয়স্ক হয়ে যায়, মানে 40 বা 50+ এরকম হয়ে গেলে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমাদের তো দিন শেষ, বয়স হয়ে গেছে, আবার কি, আর কিছু হবে না। এটা ভুল ধারণা। আজকে নেলসন ম্যান্ডেলাকে দেখো, নেলসন ম্যান্ডেলা যদি ভাবতো যে আমার 74 বছর বয়সে আমার কিছু হবে না, তাহলে সে কোনোদিন রাষ্ট্রপতি হতে পারতো না দক্ষিণ আফ্রিকার। সে জেলেই জীবনটা শেষ করে দিতে পারতো যে আমার তো বয়স শেষ হয়ে গেছে, আমি জেলেই পচে মরবো, আবার কি, আর কিছু নেই আমার আর। কিন্তু সে সেটা ভাবেনি। সে জেল থেকে বেরিয়েও নিজে লড়াই করেছে, লড়াই করে আজকে সে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি এবং আইকনিক পার্সন, তাকে সারা বিশ্ব চেনে। তাহলে বয়সটা কোনো ম্যাটার না, বয়সটা জাস্ট একটা সংখ্যা। তুমি যদি মনে করো যে তোমার বয়সটা বেশি হয়ে গেছে, এই বয়সে আর কিছু করা যায় না, তার মানে তোমার মেন্টালিটিটাই দুর্বল, তুমি মানসিকভাবেই ভেঙে পড়েছো। তার মানে তোমার বয়সটা কোনো ফ্যাক্টর নয়, তুমি নিজেই দুর্বল। তুমি বয়সটাকে জাস্ট অজুহাত দিচ্ছ। যদি তুমি লড়াই করতে চাও, যদি জীবনে বড় হতে চাও, তাহলে বয়সটাকে একটা সাইড করে দাও, বয়সটা মাথা থেকে ভুলে যাও। তুমি জাস্ট এক পা করে এগিয়ে চলো। আবার দেখো, তোমার কাছে বয়সটা কোনো ম্যাটার হবে না, বয়সটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না তোমার কাছে। কারণ জীবনে উন্নতি করার জন্য বা জীবনে চলার পথে বয়স কোনো ম্যাটার করে না। তুমি যদি ভাবো যে তোমার মৃত্যু আসবে বা কাল কর্মগ্রহ গেলে মারা যাবে, এত কিছু কি হবে, এটা ভুল ভাবছো। হতেই পারে তুমি যেদিন ভাবছো যে মারা যাবে তারপরে আরও 20 বছর বেঁচে গেলে, তাহলে সেই দৈন্যদশা তো তোমারই থেকে যাবে 20টা বছর। 20টা বছর তো তোমাকে আর্থিক সংশয়ে কাটাতে হবে, 20টা বছর তো পরনির্ভর হয়ে কাটাতে হবে, 20টা বছর তো তোমাকে দুশ্চিন্তায় কাটাতে হবে। তাহলে তুমি যদি সেই সময় থেকে নিজের লড়াইটা তৈরি করো, বয়সটাকে পাত্তা না দিয়ে নিজে আর 5টা লোকের মতো চিন্তা ভাবনা করে পজিটিভলি এগিয়ে চলো, তাহলে তো বয়সটা তোমার কাছে ম্যাটারই হবে না। মৃত্যু ভয়টা তোমাকে কখনো পিছিয়ে আনতে পারবে না। তাহলে চেষ্টা করো এই ভয়টাকেও বের করা নিজের থেকে। লাস্ট অ্যান্ড 5th বলবো অসুস্থতার ভয়। দেখো, আমরা যারা একটু ছোট থেকেই ফিজিক্যালি আনফিট বা বয়সের পর একটা গিয়ে আমাদের রোগ বাগ হয়ে যায়, তারা কিন্তু প্রথমেই ভাবি যে না, আমার শরীরটা এটা কমজোরি আছে, আমার শরীরে যেন অনেক সমস্যা রয়েছে, আমার দ্বারাই বেশি কিছু হবে না। এটা পুরো বোকামি, তুমি নিজেকে নিজে ঠকাচ্ছ। স্টিফেন হকিন্স নামটা শুনেছ? আশা করি প্রত্যেকে শোনা আছে স্টিফেন হকিন্স। তিনি মাত্র 18 বছর বয়সেই প্যারালাইসিস হয়ে গেছিলেন। ডাক্তার তাকে ঘোষণাই করে দিয়েছিলেন যে তিনি বেশি দিন বাঁচবেন না। কিন্তু সেই প্যারালাইসিস মানুষটাই কিছুদিন যেতে না যেতেই তার সারা শরীরটাই প্যারালাইসিস হয়ে যায়। প্রথমে কয়েকটা অঙ্গ কাজ করছিল না, পরবর্তীকালে কিছুই কাজ করছিল না, শুধু তার মাথাটা ছাড়া। এবং তিনি শুধু তার মাথা দিয়েই পরবর্তীকালে
ব্ল্যাক হোল আবিষ্কার করেছিলেন, যার জন্য তিনি ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট। তাহলে যে মানুষটা সারা শরীর প্যারালাইসিস, অথচ শুধুমাত্র তার মাথাটা কাজ করে, সেই নিয়ে তিনি আবিষ্কার করে ফেলছেন। তাহলে তুমি তো সুস্থ মানুষ, তোমার যাই রোগই থাক, তুমি তো মরে যাওনি, তুমি তো বেঁচে আছো, তাহলে তোমার লড়াই করতে ভয় কোথায়? তোমার রোগ হয়েছে, ডাক্তার দেখাতে হবে, সেরে যাবে। আস্তে আস্তে তুমি যদি মেন্টালি দেখো, আমাদের রোগের প্রধান ওষুধ এবং প্রধান চিকিৎসাই হচ্ছে মেন্টালি। যদি আমরা রোগটাকে মানসিকভাবে নিয়ে নিই, তাহলে জীবনে আমাদের সারবে না। কিন্তু যদি রোগটাকে আমরা ভেবে নিই যে আমার জ্বর এসেছে, মানে বেশি কিছু হয়নি, আমি চলতে পারবো, তাহলে তুমি চলতে পারবে। তুমি খেয়াল করো না, যারা ইটভাটায় কাজ করে দেখো না, তারা রোদে জলে বৃষ্টিতে কাজ করে চলেছে। আর তুমি এসে হাওয়ায় ঘরে বসে ভাবছো আমার ঠান্ডা লেগেছে, শরীরটা খুব খারাপ, আমার আর চলবে না। এটা তোমার ফিজিক্যালি নয়, এটা মেন্টালি দুর্বল। তুমি রোগটাকে মেন্টালি নিয়ে ফেলেছো, যার ফলে ফিজিক্যালি এসে এফেক্ট ফেলছে। যে রোগ মেন্টালি হয়ে যায় সে অটোমেটিক ফিজিক্যালি এফেক্ট ফেলে, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। তাই এই 5টা ভয় যদি তুমি ফলো করো, সমাজের যে কোনো ব্যক্তির মধ্যে তুমি দেখতে পারবে এই 5টা ভয়। এই 5টা ভয় থেকে যদি বেরোতে চাও, তাহলে আজকেই নিজের উপর নিজে কাজ শুরু করে দাও, আজকেই নিজেকে নিজে তৈরি করা শুরু করে দাও। আর জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সে, অবশ্যই জানাতে ভুলবেন না তুমি নিজের জন্য কোন কাজটা আজকে শুরু করেছো বা কোন ভয়টা তাড়ানোর জন্য নিজেকে চেষ্টা করছো। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এবং এই ধরনের আরও ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।